নমস্কার। নিট ইউজি 2025-এর লেটেস্ট কিছু নিউজ চলে এসছে। নিট 2025 যেটা আমাদের 4ই মেতে হওয়ার খুবই সম্ভাবনা আছে। মে মাসের যে ফার্স্ট উইকে ফার্স্ট যে সানডেটা আসছে, তো লেটেস্ট যে আপডেটটা এসছে সিলেবাস অফ স্টাডি নিট ইউজি 2025-এ কোশ্চেন পেপারে যে কোশ্চেন্সগুলো থাকে মেনলি তিনটে সাবজেক্ট থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির আন্ডারে দুটো পার্ট, জুলজি বোটানি। কোন কোন সাবজেক্টসের টপিকস কি কি, কোন কোন সাবজেক্টসের ভিতরে কোন কোন টপিকস কভার করলে সেই জায়গা থেকেই কোশ্চেন কিন্তু আসে। একটা এক্সামিনার যখন কোশ্চেন পেপার বানায় তখন কিন্তু এই সিলেবাস অফ স্টাডি নামক পিডিএফটা কিন্তু পিডিএফ থেকেই বার করে কিন্তু কোশ্চেনটা সেট করে। তাই আমি বলবো 11-12 যাই বই পড়া হোক কি না হোক, এনসিআরটি পড়া হোক কি না হোক, প্রত্যেকেই সিলেবাস অফ স্টাডির এই যে পিডিএফটা আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি তরফ থেকে ওখানে ওয়েবসাইটে কীভাবে পাবেন দেখিয়ে দেবো। ওখান থেকে দেখার পরে পিডিএফটা ডাউনলোড করে যারা দেখছেন, যারা পেরেন্টসরা দেখছেন, যাদের ছেলেমেয়েরা নিট ইউজি এক্সামটা দেবে এমবিবিএস বিডিএস কোর্সে জয়েন করার জন্য, মেডিকেল ফিল্ডে আসার জন্য, এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে দেখুন যে কী কী পড়তে হবে, কোন কোন সাবজেক্টসে কোন কোন টপিক্স কভার করতে হবে। কোশ্চেন কিন্তু এই টপিকের বাইরে থেকে আসে না। এই যেই টপিক্সগুলো দেওয়া আছে সিলেবাস অফ স্টাডি নিট ইউজি 2025, এই জায়গা থেকেই কিন্তু কোশ্চেন্স করা হয়। এই টপিক্সগুলো যদি ভালো করে নেওয়া হয়, ঠিক আছে, আর কোনো চিন্তার খুব একটা কারণ নেই, ভালোভাবে ইজিলি একটা ঠিকঠাক মার্কস পাওয়া যেতে পারে। তো আমরা দেখে নেবো কীভাবে সিলেবাস অফ স্টাডি ফর নিট ইউজি 2025 দেখতে পাবেন, ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন, আর ওখান থেকে কীভাবে কেমন কী জিনিসগুলো আমরা জানতে পারি। চলুন একবার দেখে নেওয়া যাক। তো গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে এখানে nmc.org.in, মানে ন্যাশনাল মেডিকেল কমিশন .org, অর্গানাইজেশন .in। এখানে সার্চ করার পর এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, পেজে আসার পর এখানে দেখতে পাবেন হোয়াটস নিউ, যেখানে বিভিন্ন রকমের নোটিশগুলো এক করে যাবে। এখানে ভিউ অলে করতে হবে, কী কী নোটিশ এসছে দেখতে হবে। নেটের একটু প্রবলেম থাকলে একটু টাইম লাগতে পারে লোডিংয়ে। ঠিক আছে, এই লোডিংটা ঠিকঠাক হয়ে গেলে বিভিন্ন রকম নোটিশ আসবে। এখানে দেখতে পাবেন 2-3টে নোটিশের পরে 17 তারিখ, মানে দুদিন আগে আমাদের একটা নোটিশ এসেছে, সিলেবাস ফর এক্সামিনেশন অফ নিট ইউজি 2025। ঠিক আছে, এটা আমাদের ডাউনলোড করে এই পিডিএফটা আমাদের দেখতে হবে। খুবই ভালো করে দেওয়া আছে কী কী সাবজেক্টস, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক্স কভার করতে হবে, এখানে দেওয়া আছে সিলেবাস ফর এক্সামিনেশন অফ দ্য নিট ইউজি 2025। ঠিক আছে, এখানে সব সাবজেক্টস ওয়াইজ সব কিছু দেওয়া আছে। এই দেখুন, প্রথমে ফিজিক্সের ব্যাপারে দেওয়া আছে, ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার্স, মানে ইউনিট মানে চ্যাপ্টার্স, আর কোন কোন জিনিসগুলো করতে হবে, ইউনিট অফ মেজারমেন্ট সিস্টেম ইউনিটস। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম কী হয় ফিজিক্সের জন্য এইচ.সি. বর্মা যে বইটা আছে ওটা যদি ভালো করে কভার করা যায়, ওখান থেকে অনেক কিছু জিনিস কভার হয়ে যায়, কারণ ওই ফরম্যাটে, এই যে ফরম্যাট আছে ওই ফরম্যাটেই কিন্তু বইটা বানানো। আমাদের বায়োলজির জন্য এনসিআরটির দুটো যে কপি থাকে, জুলজি বটানি, ওইটা ভালো করে কভার করলে আর কোনো চিন্তার কারণ নেই। বায়োকেমিস্ট্রি নর্মাল যে বুক থাকে সিবিএসসি বোর্ডের, এনসিআরটির যে বায়োকেমিস্ট্রির বইটা ভালো করে পড়লে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রির বইটা ভালো করে পড়লে আর কোনো চিন্তার খুব একটা কারণ থাকে না। ঠিক আছে, এনসিআরটির যে বইগুলো আছে ওইগুলো, আর ফিজিক্সের জন্য আমি বলবো এইচ.সি. বর্মা। এই চ্যাপ্টার যেভাবে আছে ওইভাবেই জিনিসগুলো থাকে, খুব একটা চেঞ্জেস কোনো বছরই খুব একটা কিছু হয় না। ঠিক আছে, ইউনিটস দেওয়া আছে, আর এগুলো প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী টপিক কভার করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ল অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, রোটেশনাল মোশন, সব জিনিস, গ্র্যাভিটেশন, ফিজিক্সের ব্যাপারে এখানে ডিসকাস করছে, থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে, অসিলেশন, কারেন্ট, ইলেকট্রিসিটি, জিনিসগুলো আমাদের পড়তে হয় ফিজিক্সে। তারপর আমাদের আসছে কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, এখানে কিছু অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করে কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার, এই জিনিসগুলো আছে, সলিউশন, ইকুইব্রিলিয়াম। ঠিক আছে, তারপর আমাদের এখানে আসছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে কোন কোন জায়গাতে। তো সিলেবাস অফ স্টাডি জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নিটের যে সিলেবাস এই জিনিসটা যদি চ্যাপ্টার অনুযায়ী ঠিকঠাক ভালো করে মাথায় থাকে, একটা পিডিএফটা যেখানে পড়বে, পড়ার টেবিলের সামনে দেয়ালে যেখানে থাকবে, জিনিসগুলো ভালো করে টাঙানো থাকলে প্রিন্ট আউট করে মাথার মধ্যে থাকবে যে এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো আমার কভার হয়েছে, এই জিনিসগুলো কভার করা বাকি আছে, মাথার মধ্যে সব জিনিসটা এই সময় ভালোভাবে থাকবে। দেন আমাদের আসছে বায়োলজি। ঠিক আছে, বায়োলজি এখানে ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড, এনসিআরটি চ্যাপ্টার অনুযায়ী ভালো করে এই জিনিসগুলো ভালো করে সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী আছে এখানটায় এই জিনিসগুলো এখান থেকে দেখতে হবে, কোন কোন টপিকসগুলো কভার করতে হবে। ঠিক আছে, বায়োলজিতে হয়ে গেল। আমাদের বায়োলজির দুটো পার্ট আলাদা করে দিয়ে আই থিঙ্ক বেটার হতো, জুলজি আর বোটানিটা। এখানে করে ওই জিনিসটা ভালো করে আই থিঙ্ক দেওয়া নেই। না, এনসিআরটির ওই দুটো বই পড়লে আমার মতো ওই দুটো এনাফ। ঠিক আছে, আমাদের বায়োলজি হয়ে গেল, বা কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটে জিনিস দেওয়া আছে। তো এবছর কারা কারা নিট দিচ্ছেন, কারা কারা রিপিট দিচ্ছেন, ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।
আর নিটের ব্যাপারে ভালো রকম আমার আইডিয়া আছে, আমার সাথে যদি কোনো রকম ইনফরমেশন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, কাউন্সিলিং করানোর থাকে, কোনো কিছু ইনডেপথে জানার থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করে যান। নতুন নতুন মেডিকেল সায়েন্স ছাড়াও নতুন নতুন জিনিস ওখানে ডিসকাশন করা হয়। আর কমেন্ট করুন নিট পরীক্ষা কেমন কি, কোন ইয়ারে আপনি 11-12 নাকি নিটে এই বছর প্রিপারেশন দিচ্ছেন, কেমন কি আশা, কোন ব্রাঞ্চে যাওয়ার ইচ্ছে, এমবিবিএস নাকি বিডিএস, নার্সিং, ভেটেরিনারি, আয়ুর্বেদ, আয়ুষ, হোমিওপ্যাথি, যোগা, উনানি, অনেক কোর্সে যাওয়া যায়। নিট ইউজি এক্সামটা দিয়ে মেডিকেল ফিল্ডের অনেক রকম কোর্সে যাওয়া যায়, ঠিক আছে? আপসেট হওয়ার কোনো কারণ নেই। যদি মার্কস কম আসে, এমবিবিএস যদি না হয়, অনেক রকম অপশানস থাকে। আমার সাথে যদি এইসব ব্যাপারে জানতে চান, কথা বলতে পারেন, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাল রঙের একটা বোতাম আছে সাবস্ক্রাইব করার জন্য, ওখানে করে দিন। আর কোনো রকম কোশ্চেন থাকলে ডাইরেক্ট কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন, নাম্বার দেওয়া আছে। একটু চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন ভিডিওস একটু দেখুন, ডিসকভার করুন। আর নাম্বার তো পেয়ে যাবেন, নাম্বার পেলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার সেট করে রাখুন। আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।